বাঁশির সুরে পরিপাগল, নিশ্চুপ রাত, হালকা কুয়াশা, দূর থেকে ভেসে আসে বাঁশির সুর, ধীরে, গভীর, বুক কাঁপানো। এই গ্রামের সবাই বলে যে ছেলেটা রাত হলেই নদীর পাড়ে বসে বাঁশি বাজায়, সে পাগল। কিন্তু কেউ জানে না, সে পাগল নয়, সে প্রেমে পড়ে ছাই হয়ে গেছে এক পরীর জন্য। নদীর ধারে বসে থাকে বাদল, চোখ লাল, বুকের ভেতর আগুন। বাঁশি ঠোঁটে তুললেই হাওয়া থেমে যায়, রাত যেন নিঃশ্বাস করে শোনে। তার সুরে কান্না আছে, অভিযোগ আছে, আর আছে এক নাম, নাদিয়া। বাদল মনে মনে বলে, আজ যদি সে না আসে, এই বাঁশি হবে তার শেষ কথা। হঠাৎ আকাশ কেঁপে ওঠে, আলো ঝরে পড়ে চাঁদের মতো। নদীর পাড়ে নেমে আসে নাদিয়া, ডানা চিলমিল, চোখে নীল আলো। সে বলে, বাদল, তোমার বাঁশির সুর আমাকে পাগল করে দেয়, এই সুরে স্বর্গ কাঁদে। বাদল হাত বাড়ায়, ভয় আর ভালোবাসায় একসাথে কাঁপে তার আঙুলে। সে বলে, তুমি পরী হলে কি হয়েছে, আমি মানুষ, আমার বুকেও আগুন আছে, আমার ভালোবাসা কোনো অংশে কম নয়। নাদিয়া জানায়, মানুষ আর পরীর প্রেমের শাস্তি আছে, সময় শেষ হলে তাকে ফিরতেই হবে, না গেলে বাদল ধ্বংস হয়ে যাবে। বাদল গর্জে ওঠে, সে আগেই ধ্বংস, নাদিয়া ছাড়া সে শূন্য। বাঁশির সুর আবার ওঠে, এবার তা প্রেম নয়, বিদ্রোহ। 4000 ওয়াটের জ্বালা নিয়ে রাত ফেটে পড়ে। আকাশ থেকে পরীদের রাজ্যের ডাক আসে। নাদিয়া কেঁপে ওঠে, তারপর হঠাৎ শক্ত হয়ে দাঁড়ায়। সে বলে, যদি ভালোবাসা পাপ হয়, তবে সে সেই পাপ করবে। এক মুহূর্তে সে নিজের ডানা ছিঁড়ে ফেলে, আলো নিভে যায়, বাঁশির সুর থেমে যায়, চারপাশ নিস্তব্ধ। ভোরের আলো ফুটে ওঠে, গ্রামের মানুষ দেখে নদীর পাড়ে এক ছেলে আর এক মেয়ে হাত ধরে বসে আছে। সেই দিন থেকে আর কেউ বলে না বাদল পাগল। সবাই বলে, যে বাঁশির সুরের পরীকে মানুষ বানাতে পারে, সে পাগল নয়, সে ভালোবাসার আগুন।